আমি জানি তুমি নিশ্চয়ই অনেক চিন্তায় রয়েছো, কারণ জিওগ্রাফি সিলেবাস ইতিমধ্যে তুমি দেখেছো যেখানে টোটাল 20টি চ্যাপ্টার রয়েছে, বা বইয়ের মধ্যে যা বলা রয়েছে 13টি ইউনিট। 13টি ইউনিটকে যদি আমরা ভেঙে দেখি তাহলে তার মধ্যে 20টি ছোট ছোট সাব চ্যাপ্টার রয়েছে, যেখান থেকে যদি তুমি দেখো যে কোনো মানে বই বা রেফারেন্স বইয়ে রয়েছে 6,000-এরও বেশি এমসিকিউ। 6,000-এরও বেশি এমসিকিউ মাত্র 6 মাস, যেখানে 2 মাস বই জোগাড় করতে এবং বই কিনতেই চলে গেছে। আর এখন পরীক্ষার জন্য হাতে মাত্র 25 বা 26 দিন পড়ে রয়েছে। এর মধ্যে 6,000 এমসিকিউ কমপ্লিট করা অসম্ভব প্রায়। তো আমরা এই জিওগ্রাফি সাজেশন নোটসের এই ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার করে নেব তোমাদের চিন্তাটি। তোমাদেরকে এই 6,000 এমসিকিউ নয়, এখান থেকে মাত্র 10%, অর্থাৎ 600টি এমসিকিউ, মানে পুরো বই থেকে আমি বলে দেব যে এগুলো সব থেকে ইম্পর্টেন্ট। আর এগুলো কিন্তু কোনো নিছক সাজেশন নয়, এগুলো আমার বানানো কোনো তুক্কা সাজেশন নয়, এগুলো আমি নিয়ে এসেছি এবিটিএ এবং প্রশ্নবিচিত্রার মতো সেই বিখ্যাত কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার থেকে তুলে, যেখানে 50টি সেরা স্কুলের সেট দেওয়া থাকে এবং 50টি সেরা টিচার এই সেটগুলো বানিয়েছে। পশ্চিমবঙ্গের সব থেকে সেরা স্কুল যেখান থেকে এতদিন টপাররা এসেছে, সেই যদি তোমরা নোটগুলো পেয়ে যাও, সেগুলির যদি কোশ্চেন পেয়ে যাও এবং জেনে যাও যে কতবার সেটি রিপিট করেছে, তাহলে সেগুলোই পুরোপুরি আলটিমেট সাজেশন হয়ে যাচ্ছে তোমাদের পরীক্ষার জন্য। এই ভিডিওতে তা নিয়েই কথা বলা হবে। খুব বেশি ইম্পর্টেন্ট এই ভিডিওটি হতে চলেছে, একদম স্কিপ করো না। ভূগোলের এটাই একমাত্র ভিডিও যেটা তোমার লাগবে কাজে। দেখো, ভূসংস্থান প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে, সেখান থেকে আমি কোশ্চিন দিয়েছি এবং দুটো কোশ্চিন ব্যাংক মিলিয়ে, মানে টেস্ট পেপার এবং এবিটিএ মিলিয়ে তোমাদের এই কোশ্চিনটি দেখা গেছে টোটাল 8 বার, মানে 8টি সেটের মধ্যে তোমরা দেখতে পাবে যে এই কোশ্চিনটি রয়েছে এবং অ্যান্সার দেওয়া আছে, সঙ্গে অ্যান্সারটির ব্যাখ্যাও দেওয়া আছে। শুধুমাত্র এমসিকিউ পড়ছো আর অপশন দেখে উত্তর দেখছো, কখনোই মনে থাকবে না যতক্ষণ না তুমি তার ফ্যাক্টটি জানবে বা তার বিশ্লেষণটি জানবে। তারপরে আরেকটি কোশ্চিন রয়েছে, দেখো, কোন বলের প্রভাবে উত্তর দক্ষিণ আমেরিকা মহাদেশ পশ্চিম দিকে সরে গিয়েছিল? জোয়ারি বল, যা রয়েছে 7 বার এসেছিল সেটগুলিতে। ওকে, দুটো কোশ্চিন ব্যাংক মিলিয়ে। এবার এই যে নোটটি তোমরা পেয়ে যাচ্ছ আমার আলটিমেট সাজেশন প্রিমিয়াম নোটস এই ব্যাচটিতে, যেখানে তোমরা টোটাল 6টি সাবজেক্ট মাত্র 199-এ পেয়ে যাবে। মানে যে কোনো তুমি 6টি সাবজেক্ট চুজ করো এখান থেকে, লিস্ট থেকে, সেটা 199-এ 6টি সাবজেক্ট মিলিয়ে পেয়ে যাবে। কি কি পাবে? চ্যাপ্টার বাই চ্যাপ্টার নোটস পাবে, সঙ্গে এরকম প্রশ্নবিচিত্রা এবিটি এর সব থেকে রিপিটেড প্রশ্নগুলো তোমরা পেয়ে যাচ্ছ পিডিএফ হিসেবে। কি কি পাচ্ছ? বাংলা পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, সংস্কৃত, হিস্ট্রি ইতিহাস মানে জিওগ্রাফি ভূগোল পাচ্ছ, পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান পাচ্ছ, এডুকেশন মানে শিক্ষাবিজ্ঞান, ইকোনমিক্স অর্থনীতি যেটা রয়েছে, তারপরে তোমার রয়েছে ইএনভিএস মানে পরিবেশবিদ্যা, ফিলসফি দর্শন এবং সোশিওলজি সামাজিক বিদ্যা এবং নিউট্রিশন পুষ্টিবিদ্যা। যদি তোমাদের এই 6টি সাবজেক্টের নোট এরকমভাবে দরকার হয়, যেখানে প্রশ্নবিচিত্রা এবিটিএ কতবার রিপিট আছে, সঙ্গে আবার যারা টপার হয় তাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্টও দেওয়া রয়েছে এই ব্যাচের মধ্যে। এই আমার অ্যাপটি এসবিআর এডটেক অ্যাপ, যার লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা তোমরা প্লে স্টোর থেকে সার্চ করে নিতে পারো এসবিআর এডটেক অ্যাপ। সেটি ডাউনলোড করে ডিরেক্টলি তোমরা এই ব্যাচটি কিনতে পারবে যদি তোমাদের অনলাইন পেমেন্ট থাকে। যাদের যাদের অনলাইন পেমেন্ট নেই, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 7908327252। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা পেয়ে যাবে আমার কাছে কিউআর কোড, মানে পেমেন্টের কোড। সেখানে পেমেন্ট করলে এসবিআর এডটেক অ্যাপের মধ্যে তোমার নাম্বারে আমি ব্যাচটি খুলে দেবো। আর পরীক্ষা অবধি আনলিমিটেড টাইম তুমি এই পিডিএফগুলি ডাউনলোড করতে পারবে, শেয়ার করতে পারবে বন্ধুদের সঙ্গে, এবং প্রিন্ট আউটও করতে পারবে। এবার কোশ্চেনগুলিতে চলে আসি। দেখো, সমস্ত কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি, আমি আর সেগুলো বলছি না। একটু নজর দেবে ভালো মতো যে কতবার রিপিট করেছে, এগুলো কিন্তু মনে রাখবে। ওকে, যেগুলো বেশি রিপিট করেছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রাচীন প্যান্থালাসা মহাসাগরের বর্তমান অংশ কোনটি? প্রশান্ত মহাসাগর 5 বার এসেছে। এভাবেই কিন্তু আমরা যদি নিচের দিকে চলে যাই, দেখবে তোমরা আরেকটি চ্যাপ্টার চলে আসবে যেটা আলাদা করে দেওয়া আছে। যেমন এই যে প্রথম চ্যাপ্টার থেকে আমি একটু বেশি কোশ্চেন দিয়েছি, কারণ প্রথম চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট। বিশ্বাস করো, এই যে তোমার পিডিএফটি রয়েছে, এটা আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে। যেমন সেকেন্ড চ্যাপ্টারে এটা ভাগ করে দেওয়া আছে, সঙ্গে প্রতিটি চ্যাপ্টারে মাত্র তুমি 50টি, কোনোটাতে তুমি 30টি পাবে, কোনোটাতে তুমি 40টি পাবে, এরকম এমসিকিউ পাবে। কেন? কারণ সব থেকে ইম্পর্টেন্টগুলোই দিয়েছি শুধুমাত্র যারা যারা ভালো রেজাল্ট করতে চাইছো
30-এ 35-এ 35 উঠাতে চাইছো, তারা এই মোস্ট ইম্পর্টেন্টগুলোকে একদমই হাতছাড়া করো না। কারণ দেখা গেল পরীক্ষায় তোমরা এগুলোই বাদ দিয়ে চলে গেলে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এবং তোমাদেরকেই বলি, আজ অবধি এমন কারো কাছে শোনা গেছে যে টেস্ট পেপার এবং প্রশ্নবিচিত্রা যারা সলভ করেছে তাদের খারাপ রেজাল্ট হয়েছে? কখনোই হয় না। টেস্ট পেপার এবং প্রশ্নবিচিত্রা হলো টপার্সরা সবসময় ফলো করে সিলেবাস কমপ্লিটের পরে, কারণ সেখানে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া থাকে। সেভাবে তুমিও এই টেকনিকটি যদি ফলো করো, তোমার কিন্তু 100% ভালো পরীক্ষা হবেই হবে এবং ভালো নাম্বার আসবেই আসবে। যারা যারা শুধুমাত্র পাশের জন্য পড়তে চায়, ভাবছে এই 1 মাসে আমরা কিছু পড়িনি, কোনো কারণে কেউ অসুস্থ ছিল, কেউ কাজের জন্য বাইরে ছিল, তাদেরও জন্য আমার কাছে স্পেশাল টিপস আছে, এই ভিডিওটি দেখতে থাকো। দেখো তোমাদের সামনে তুলে ধরছি, এবং এগুলো কিন্তু নজর দেবে কতবার এসেছে, প্রশ্নবিচিত্রা এবং এবিটিএ দুটো মিলিয়ে কতবার এসেছে। এবার নেক্সট চ্যাপ্টারে চলে যাই আমরা। নেক্সট চ্যাপ্টার যখন আমরা দেখছি, এটাতে তোমাদের কোশ্চিন শেষ হচ্ছে আই থিঙ্ক 40-এ, এবং তারপরে নেক্সট চ্যাপ্টার শুরু হবে। নেক্সট চ্যাপ্টার শুরু হলো, যেটি হচ্ছে কি রয়েছে, জলবায়ু। জলবায়ুতে দেখে নাও হাইগ্রোমিটার কোনটা কি মাপা হয়, আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। কতবার এসেছে? 8 বার এসেছে। বাপরে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সম্পৃক্ত বায়ু আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ হয়? 100% হয়, সেটি 7 বার এসেছে। ওকে, তারপরে প্রতি 1 কিলোমিটারে কত করে উষ্ণতা বাড়তে থাকে? 6.4, কতবার? 7 বার এসেছে। এভাবেই কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে। এবার তোমাদের অনেকের ডাউট থাকতে পারে যে স্যার, এই প্রাকৃতিক ভূগোলের সঙ্গে সঙ্গে মানবীয় ভূগোল দেওয়া আছে কিনা, ভারতের ভূগোল দেওয়া আছে কিনা। তো বলে দিই, পুরোপুরি তোমাদের সামনে তুলে ধরছি। এ দেখো, এটা হচ্ছে মানবীয় ভূগোল। ওকে, এটা হচ্ছে মানবীয় ভূগোল। জনসংখ্যা, জনসংখ্যা হচ্ছে প্রথম ইউনিট, যেটিতে একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে এর পরের ইউনিটের চেয়ে। তার জন্য এই ইউনিট থেকে আমি 50টি কোশ্চেন দিয়েছি, দেখে নাও। এরকম করে দিয়েছি 50টি কোশ্চেন। আমি একটু স্টপ করলাম, তোমরা একটু দেখে নিতে পারো। ওকে, দেখো, কোনো একটি কোশ্চেনও কিন্তু এমন নেই যে তুক্কা দিয়েছি বা নন ইম্পর্টেন্ট দিয়েছি, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। যেমন এই যে শিশু মৃত্যু হার বা ইনফ্যান্ট মোর্টালিটি রেট, এটা কোন বয়সীমা অবধি ধরা হয়? সেটি 1 বছরের কম অবধি ধরা হয়। ওকে, এগুলো হচ্ছে কোশ্চেন। এরপরে যখন তোমরা ভাববে এর নিচের চ্যাপ্টারটি কোথায়, তো এর নিচের চ্যাপ্টারটি আমি এখান থেকে শুরু করেছি। আমি বললাম প্রথমটাতে 50 দিয়েছি, তারপরটাতে মাত্র 30 দিয়েছি। তাহলে তুমি ভাবতে পারছো যে দুটো ইউনিট মিলিয়ে মাত্র 80টা কোশ্চেন দিয়েছি। তো এত সহজে তোমরা পুরো ভূগোল বইটি শেষ করতে পারবে। ক্লাস 12-এর সেমিস্টার 3 এর এই প্রিমিয়াম নোটসের সাজেশন ব্যাচের মধ্যে তুমি কি কি পেয়ে যাচ্ছ, সেটি 6টি যে কোনো সাবজেক্টে তুমি নোট নিতে পারছো চ্যাপ্টার বাই চ্যাপ্টার, এবং এবিটিএ প্রশ্নবিচিত্রার সব থেকে রিপিটেড যে প্রশ্নগুলো, সেই পিডিএফটাও একই ব্যাচের মধ্যে তুমি পাচ্ছ। তার মানে তুমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট পাচ্ছ, প্লাস মোস্ট রিপিটেড এবিটিএ প্রশ্নবিচিত্রার যে সাজেশন সেটিও পাচ্ছ। এটি তুমি আমার এসবিআই রেডটেক অ্যাপ থেকে নিতে পারো, অথবা তুমি আমাকে যদি পেমেন্ট, অনলাইন পেমেন্ট না থাকে, অন্য কারো কাছে থেকে পেমেন্ট করতে চাও, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাকে কিন্তু কিউআর আইডিটি দিয়ে দেবো, যেখানে তুমি পেমেন্ট করে তোমার ব্যাচটি নিয়ে নিতে পারবে। কিন্তু বলে রাখি, এসবিআই রেডটেক অ্যাপটা ইনস্টল করা জরুরি, কারণ ওখান থেকেই তোমাকে পিডিএফগুলো ডাউনলোড করতে হবে এবং সেগুলো শেয়ার বা প্রিন্ট আউটও করতে পারবে। যে কোনো তোমার 6টা সাবজেক্ট বেছে নাও, বা বন্ধুদের সঙ্গে একসঙ্গেও কম্বিনেশন করে নিতে পারো, ঠিক আছে? 2 বন্ধু মিলে নিতে পারো। 199 টাকা পড়বে, 6টি সাবজেক্ট তোমরা নিতে পারবে। এবার তোমাদেরকে আরও কিছু কোশ্চেন আমি তুলে ধরি সামনে, যেগুলো তোমাদের, আর যারা যারা শুধু পাশের জন্য পড়তে চাও তাদের জন্য কিছু কথা রয়েছে। দেখো, এখানে তোমাদের যারা যারা ভালো রেজাল্ট করতে চাও, আর 1 মাস বাকি আছে, যাদের সিলেবাস একদমই কমপ্লিট হয়নি, শুরু পর্যন্ত করনি, তাদেরকে একটা উপদেশ দিচ্ছি। প্রথমে প্রাকৃতিক ভূগোল রয়েছে, লিখলাম, সেটাতে রয়েছে 15 নাম্বার। তারপর রয়েছে মানবীয় ভূগোল, ঠিক আছে, লিখলাম, সেটাতে রয়েছে তোমার 10 নাম্বার। তারপর ভারতের ভূগোল মানে লিখলাম, সেটাতে আছে 10 নাম্বার। তো টোটাল হয়ে গেল তোমাদের 35 নাম্বার, সবগুলো মিলিয়ে, ঠিক আছে? সবগুলো মিলিয়ে 35 নাম্বার হলো। এবার বলে রাখি, মানবীয় ভূগোল হচ্ছে একমাত্র একটা সেকশন যেখানে শুধুমাত্র তোমরা 2টো চ্যাপ্টার পাচ্ছ, আর 2টো চ্যাপ্টার যদি তোমরা ভালো মতো পড়ো তাহলে তোমরা 10 নাম্বার করে নিতে পারবে। এবার অনেকে একটা ডাউটে থাকবে, স্যার এই সাজেশনের আমি 80টা কোশ্চেন পড়ে নিলে কমপ্লিট হয়ে যাবে? তুমি কি লাইফের মধ্যে কত রিস্ক নিতে চাও? আর শুধু 2টো চ্যাপ্টার পড়তে বলছি, তো 2টো চ্যাপ্টার ভালো মতো পড়তে হবে। তুমি পারলে অনলাইনে 1 শট ভিডিওগুলো দেখে নিতে পারো, যেখানে আমি মানবীয় ভূগোলে ফ্রিতে 1 শট ভিডিও একটা দিয়েছি জনসংখ্যার উপরে। ওকে, সেটা দেখে নিলে, সেখান থেকে নোট করে নিলে তোমরা কমন পেয়ে যাবে। সঙ্গে এই নোটটি পড়লে তোমার 100% কমন হয়ে গেল। তারপর কি, তোমরা আরেকটি রয়েছে জনবসতি,
ঠিক আছে, জনবসতি নাকি জনসংখ্যা না কি রয়েছে সেটাও কমপ্লিট করবে, কারণ অনেকগুলো অ্যাকচুয়ালি চ্যাপ্টার একই রকম দেখতে, ভারতের ভূগোলেও তাই রয়েছে। তো তোমরা ওটা করবে, মানবীয় ভূগোলকে খুব ভালো মতো পড়বে দুটো ইউনিটকে, ঠিক আছে? তাহলে তোমাদের একদম 100% নাম্বার চলে আসলো 10 থেকে এই মানবীয় ভূগোল থেকে। এবার প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা অন্তত পক্ষে প্রাকৃতিক ভূগোলে 5টা চ্যাপ্টার রয়েছে বা 5টি ইউনিট রয়েছে, সেই 5টি ইউনিট থেকে অন্তত পক্ষে 1টি ইউনিট পড়বে। 1টি ইউনিট তোমাকে কমপক্ষে হলেও 3 নাম্বার নিয়ে এনে দেবে, ঠিক আছে? 3 নাম্বার এনে দেবে। 3 নাম্বার যখন নিয়ে আসলো হয়ে গেল 13। তারপর ভারতের ভূগোল থেকে তোমার যেই জিনিসটি ভালো লাগে, যদি বাণিজ্য ভালো লাগে বাণিজ্য সেকশনটি পড়বে, যদি তোমাদের কৃষি ভালো লাগে কৃষি সেকশনটি পড়বে। তো যে কোনো একটা বা দুটো চ্যাপ্টার পড়বে, যেহেতু সময় নেই। তাহলে টোটাল কটা চ্যাপ্টার হলো? প্রথমে আমি বললাম দুটো চ্যাপ্টার মানবীয় ভূগোল থেকে খুব ভালো করে, তারপরে বললাম আমি যে প্রাকৃতিক থেকে একটা এবং ভারতের থেকে একটা, টোটাল 4টা চ্যাপ্টার বললাম 20টা চ্যাপ্টার থেকে। 20টা চ্যাপ্টার থেকে 4টা চ্যাপ্টার বললাম। এবার 4টা চ্যাপ্টার তুমি পড়ে তুমি টোটাল কত নাম্বার নিয়ে আসতে পারবে? ধরলাম এরকম 10, 13, 17, টোটাল 17 নাম্বার নিয়ে আসতে পারবে। এবার তোমরা ভাবছো স্যার 35-এ 17 খুবই কম হয়ে যাবে না? দেখো, তারপরেই তো আসল খেলাটা আসছে, যে তুমি এই যে সাজেশন নোটটা পুরোপুরি পড়বে, যেটা আমি দিয়েছি যে মাত্র 600টি কোশ্চেন, এটা একদম ঝালাপালা করে পুরোপুরি কমপ্লিট করে নেবে, ঠিক আছে? মাত্র 20টি করে প্রতিদিন পড়বে, 30টি করে পড়বে, আর 20 দিন আছে, 20 দিনে তোমার 600টি কমপ্লিট হয়ে যাবে। যখন এটা তুমি করে নেবে, সেখান থেকে তুমি 17 পাচ্ছ, এবং এখান থেকে এই নোট থেকে তোমরা কমপক্ষে হলেও 10 পাবে। তাহলে তোমাদের 27-এর মতো নাম্বার আসছে 35 থেকে। ওকে, তো 35 থেকে তোমরা 27 পেয়ে যাচ্ছ। এবার যারা যারা ভাবছো স্যার আমরা শুধু এখান থেকে 10 পাবো, না, আমি বলছি এক্সট্রা আরও 10 পাবে। এখান থেকে পড়লেও তুমি ভালো নাম্বার তো পাবেই পাবে, কারণ সব থেকে ইম্পর্টেন্টগুলো এখানেই দেওয়া আছে। দেখা গেল 35-এ 35 এখান থেকেই আসলো, এমনও হতে পারে, আবার 35-এর মধ্যে 30 এখান থেকেই আসলো। এইটুকুও আমি গ্যারেন্টির সাথে বলতে পারি যে এই পিডিএফটি ভালো মতো পড়বে, সে কখনোই বিফল হবে না, তার সমস্ত কিছুই ভালো মতো যাবে এবং কোশ্চেন খুবই তার জন্য ইজি হয়ে যাবে। কেননা এগুলো সব থেকে সেরা স্কুলের টিচাররা দিয়েছেন কমন সাজেশন, এবং সেগুলো আমি প্রশ্নবিচিত্রার টেস্ট পেপার থেকে তোমাদের সামনে তুলে ধরেছি। কতবার রিপিট করেছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে 7 বার কমপ্লিট করেছে, তাই না? এগুলো তো কোনো নিছক সাজেশন নয়, তোমাদের সামনে পুরো একদম ট্রুথ রেখে দেওয়া আছে। অনেকে বলছে স্যার এই পিডিএফটি পড়লেই হয়ে যাবে। দেখো, তোমাদের লাইফ নিয়ে তোমরাই ডিসিশন করতে পারবে। এই পিডিএফ পড়ে যাওয়া, তারপরে গিয়ে তোমাদের পরীক্ষা, তোমরা জানো সাজেশনের উপরে পুরোপুরি রিলাই হতে নেই, কিন্তু সাজেশনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্টগুলো আমাদেরকে পড়তেই হবে, কারণ সেগুলোই সব থেকে ইম্পর্টেন্ট থাকে। তো সব থেকে ইম্পর্টেন্টগুলো আগে পড়ো, তারপরে গিয়ে তোমরা সিলেবাসটাকে ভালো মতো পড়ো। যারা শুধুমাত্র পাস করার কথা ভাবছিলে, তোমরা এই টেকনিকটা ফলো করো, খুবই ভালো নাম্বার উঠবে। দেখবে তোমরা আনতে চেয়েছিলে পাস মার্ক, চলে এসেছে তোমাদের একেবারেই 80%-এর মতো, এটুকু তো গ্যারেন্টি বলতে পারি। ওকে, তো তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার যে পিডিএফটি, আমার যে কোর্সটি তোমরা নিয়ে নিতে পারো। ওকে, যেটা অনেকেই নিয়েছে, তোমরা পিছিয়ে পড়ো না। একটি ডিসিশন কিন্তু তোমার রেজাল্ট পুরোপুরি পাল্টে দিতে পারে। এখনই কন্ট্যাক্ট করো এই নাম্বারে, অথবা তুমি ডিরেক্টলি অ্যাপ থেকে কিনে নিতে পারো। ওকে, এরপরে আমি আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো, যেটি আরও অন্যান্য সাবজেক্টের ওপরে থাকবে। তোমরা কমেন্টে জানাও। সি ইউ সুন গাইস। টপার্সরা এই ট্রিকটিকে কখনো কাউকে বলতে চায় না। তুমি কি কখনো লক্ষ্য করেছো কেউ শুধুমাত্র 1 মাসের প্রিপারেশনে অসাধারণ রেজাল্ট করে, অথচ কেউ সারা বছর পরেও সেরকম রেজাল্ট করতে পারে না? কারণ টপার্সরা বইয়ের সব কিছু পড়ে না, তারা সঠিক জিনিসটাকেই বারবার করে পড়ে। সত্যিটা হলো বেশিরভাগ ছাত্রছাত্রী কম পড়ার জন্য পিছিয়ে পড়ে না, তারা পিছিয়ে পড়ে কারণ তারা কখনোই মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলোকে জানতেই পারে না। তাই SBI EdTech নিয়ে এসেছে ক্লাস 12 সেমিস্টার 3 এর প্রিমিয়াম আর্টস সাজেশন নোটস, যেখানে তোমরা মাত্র 199-এ পেয়ে যাচ্ছ তোমাদের 5টি অথবা 6টি সাবজেক্টের পূর্ণ সাজেশন নোটস চ্যাপ্টার বাই চ্যাপ্টার, যেখানে তোমরা এই নোটসগুলোকে ডাউনলোড করতে পারবে, শেয়ার করতে পারবে, এমনকি প্রিন্ট আউটও করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, স্ক্রিনে থাকা যে কোনো 5টি অথবা 6টি সাবজেক্টের নোটস পেয়ে যাও শুধুমাত্র 199-এ, আর কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। এই নোটসগুলি প্রস্তুত করা হয়েছে এইচএস এর পূর্ববর্তী বছরের প্রশ্নের ট্রেন্ড দেখে,
প্রশ্নবিচিত্রা এবং এবিটি এর মতো কোশ্চেন ব্যাংকের এখানে সলভ নোটস রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বনামধন্য স্কুল যেখান থেকে আজ অবধি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টপার্সরা বেরিয়েছে, সেই স্কুলের শিক্ষকদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সলভ নোটস দেওয়া রয়েছে। মনে রেখো, পরীক্ষার জন্য সবাই পড়ে, কিন্তু যারা সঠিক জিনিসটা পড়ে তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায়। আজই ইনস্টল করো এসবিআর চেক অ্যাপ প্লে স্টোর থেকে, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। অথবা এই ব্যাচটি নেওয়ার জন্য তোমার অনলাইন পেমেন্ট না থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 7908327252। মাত্র 199 পেয়ে যাচ্ছ তুমি এই ব্যাচটি, যেখানে 5টি অথবা 6টি নিজের পছন্দ মতো সাবজেক্টের তুমি নোটস নিয়ে নিতে পারবে। সুযোগটা সবারই সামনে আসে, কিন্তু কাজে লাগায় খুবই কম মানুষ। এবার সিদ্ধান্তটা তোমার, তুমি কি প্রস্তুত থাকবে নাকি পরে আফসোস করবে?